নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেল কম্পিটিশন ব্লুপ্রিন্টে স্বাগত জানাই। এখানে আমরা ফাউন্ডেশন ম্যাথসের একটা সিরিজ শুরু করেছি, যেটাতে আমরা প্রতিদিন নতুন নতুন টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করছি এবং কিভাবে কম্পিটিশন লেভেলে কম সময়ের মধ্যে কিভাবে 10-15 সেকেন্ডের মধ্যে কোশ্চেনকে সলভ করা যায় সেরকম কিছু আমরা কনসেপ্ট শিখছি। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে যে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবার চিনি বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে। কিভাবে করব? যে 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 25-এর ফ্র্যাকশন প্রথমে বার করব। আচ্ছা, এই যে 25%-এর ফ্র্যাকশন, এই সম্পর্কে কিভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশনে কনভার্ট করা যায় সেটা ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছি। তো যারা প্রথম ক্লাসটি দেখোনি, তো তারা অবশ্যই প্রথম ক্লাসটিকে দেখে নেবে, যাতে করে পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে, পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে, যাতে করে আমরা বুঝতে সুবিধা হয়। তো আমি ডাইরেক্ট লিখছি যে 25%-এর ফ্র্যাকশন কত হচ্ছে 1/4। অর্থাৎ কি বলছে যে, আচ্ছা, এটার যে মিনিং, এই যে 25%-এর 1/4, এটার অ্যাকচুয়ালি মিনিং সমস্ত সম্পর্কে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি। তো ওই যে 25%-এর মিনিং কী হয়, যে ধরে নাও 4-এর যদি 25% বার করতে হয় তাহলে কত হবে? 1 হবে। কোশ্চেন হচ্ছে যে চিনির মূল্য যদি 25% বৃদ্ধি পায়, ধরে নাও চিনির মূল্য যদি 4 টাকা হয়, চিনির মূল্য যদি 4 টাকা হয়, তাহলে 4-এর 25% বৃদ্ধি পেয়েছে, মানে কত বৃদ্ধি পেয়েছে? 1 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 থেকে কত হবে? 5 টাকা হবে। 4-এর 25% বৃদ্ধি পাচ্ছে মানে 1 টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 4 থেকে কত হবে? 5 টাকা হবে। একটা জিনিস মনে রাখতে হবে, কি, ধরে নাও খরচ যদি একই থাকে, ধরে নাও যে আমাদের খরচ হচ্ছে 20 টাকা, তাহলে 20 টাকাতে যদি 4 টাকা, ধরে নাও এখন রেট আছে 4 টাকা, তাহলে 4 থেকে কত হচ্ছে? 1 টাকা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 4 থেকে 5 হয়েছে। কোশ্চেনে বলা হচ্ছে যে যদি খরচ একই রাখে, তাহলে যখন 4 টাকা প্রতি কেজি ছিল এবং 4 টাকা কেজি থেকে কত হয়েছে? 5 টাকা প্রতি কেজি। তাহলে যদি 4 টাকা কেজি হয়, তাহলে 20 টাকাতে কত কেজি পাবো? ডিভাইড করলে কত হচ্ছে? তাহলে 5 কেজি পাবো। আবার যদি 5 টাকা প্রতি কেজি হয়, তাহলে কত কেজি পাবো? 4 5 20, মানে হচ্ছে 4 কেজি পাবো। তাহলে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যদি দাম যদি বাড়ে, তাহলে কি হচ্ছে, যে কোয়ান্টিটি যেটা হবে তা সবসময় ব্যস্ত সম্পর্ক হবে। কখন? যদি খরচ একই থাকে। এখানে যেমন 4:5 ছিল, যে 4 টাকা থেকে 5 টাকা হলো, তাহলে কোয়ান্টিটি কি হচ্ছে? 5 থেকে 4 হচ্ছে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যদি খরচ একই থাকে তাহলে প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে 4 থেকে যেহেতু 5 হয়েছে, তাহলে কত হবে? কোয়ান্টিটি হবে 5 থেকে 4। এরপরে কি বলা হয়েছে, যে চিনির ব্যবহার কত শতকরা হ্রাস করতে হবে। তাহলে আগে যদি 5 কেজি ব্যবহার করতো, এখন কত ব্যবহার করছে? 4 কেজি। তাহলে কত কমিয়েছে ব্যবহার? 5 থেকে 4 হয়েছে, তাহলে কত কমিয়েছে? 1 কমিয়েছে। 1 কমিয়েছে কততে? 5-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব?
100 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে তোমার 20%। তাহলে চিনির মূল্য যদি 25% বৃদ্ধি পায়, তাহলে চিনির ব্যবহার কত কমাতে হবে? 20%। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে যে রান্নার তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে। একটি পরিবার তেল বাবদ খরচ একই রাখতে হলে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে? তাহলে 5%, তাহলে 5%-এর ভগ্নাংশ কত হয়? 5%-এর ভগ্নাংশ আমরা যেহেতু প্রথম ক্লাসে কিছু বেসিক ফ্র্যাকশন নিয়ে আলোচনা করেছি, তো প্রথম ক্লাসটি যারা এখনও দেখনি তো অবশ্যই প্রথম ক্লাসটিকে দেখে নেবে। তাহলে 5%-এর ভগ্নাংশ আমরা ডাইরেক্ট লিখছি যে 5%-এর ভগ্নাংশ হচ্ছে 1/20। তো 1/20 কি বলা আছে? যে তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে। তাহলে যদি তেলের মূল্য আমরা 20 টাকা ধরি, তাহলে 20-এর 5% কত হয়? 1 হচ্ছে। তাহলে প্রাইস হচ্ছে কি, দাম কি হয়েছে যে 20 থেকে 20-এর 5% কত হয়? 1 হয়। তাহলে দাম কি হয়েছে? কমেছে, দাম হ্রাস পেয়েছে। তাহলে 20%, 5% কমেছে, মানে 20 থেকে 20-এর 5% কত হয়? 1 কমেছে। তাহলে হচ্ছে তোমার 20 থেকে হয়েছে 19। আচ্ছা, আমরা কি জানি, যদি খরচ একই থাকে তাহলে দাম এবং কোয়ান্টিটির মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে কত হবে? 19 থেকে কত হবে? 20। তাহলে 19 থেকে কত হচ্ছে? তাহলে শতকরা ব্যবহার আগে যদি 19 লিটার ব্যবহার করতো, এখন কত লিটার ব্যবহার করবে? 20 লিটার। তাহলে 19 থেকে 20 ব্যবহার কত বাড়িয়েছে? তাহলে 19 লিটার ব্যবহার করছিল, এখন ব্যবহার করছে 20 লিটার। তাহলে ব্যবহার বাড়িয়েছে কত? 19 থেকে 20 মানে এক বাড়িয়েছে। তাহলে 1 বাড়িয়েছে কততে? 19-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করি আমরা? পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করি। আচ্ছা, যদি আমাদের এই যে ফ্র্যাকশন ভ্যালু যদি জানা থাকে, যেটা আমরা প্রথম ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, যে যদি আমাদের ফ্র্যাকশন ভ্যালু জানা থাকে 1/19, তাহলে 1/19-এর যে পার্সেন্টেজ যে ভ্যালু সেটা হবে কত? 1/19, মানে এটা হচ্ছে তোমার 5/19%। তাহলে ব্যবহার কত বাড়াতে হবে? 5/19%, মানে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে একটি সংখ্যাকে 20% বাড়ানো হলো, পুনরায় শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে? আচ্ছা, 20%কে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত হয়? 20%-এর ভগ্নাংশ আমরা বারবার বলছি যে প্রথম ক্লাসে যেটা আলোচনা করেছি এবং বেসিক ফ্র্যাকশন সম্পর্কে যেটা আলোচনা করেছি, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 20%-এর ভগ্নাংশ কত হয়? 1/5। ধরে নাও এই যে বিভিন্ন রকমের যে ফ্র্যাকশন ভ্যালুগুলো রয়েছে, এগুলো যদি আমাদের জানা থাকে এবং যদি আমরা ভালো করে মনে রাখতে পারি, তাহলে আমরা বিভিন্ন কোশ্চেনকে খুব কম সময়ের মধ্যে আমরা সলভ করতে পারি। যেমন কি বলা হয়েছে যে 20% বাড়ানো হলো, তাহলে সংখ্যাটি যদি 5-এর 20% যদি বাড়ানো হয় তাহলে কত হবে? 5-এর 20% কত হয়? 1। তাহলে সংখ্যাটিকে 5 থেকে বেড়ে কত হবে? 5 থেকে বেড়ে 6 হবে। কি বলা হয়েছে যে পুনরায় সংখ্যাটিকে কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে? তাহলে এখন কত হয়েছে? 6। তাহলে কত কমাতে হবে? পূর্বের সংখ্যাটি কত হচ্ছে? 5। তাহলে 6 থেকে কত কমাতে হবে? 1 কমাতে হবে। তাহলে 1 কমাতে হবে কততে? 6-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব আমরা? 100 দিয়ে গুণ করব। আচ্ছা,
1/6 ইন্টু 100 এটা কত হয়? যদি আমাদের এই ফ্র্যাকশন ভ্যালু মানে এই বেসিক ফ্র্যাকশন যে সম্পর্কে আলোচনা করেছি আমরা, তাহলে 1/6 এই 1/6-এর পার্সেন্টেজ ভ্যালু কত হয়, এটা যদি আমাদের প্রথম ক্লাস যদি ভালো করে থাকি, তাহলে আমরা অতি সহজে এই 1/6-এর পার্সেন্টেজ ভ্যালু কত হয়, যে 16.2/3%। তাহলে 1/6 হচ্ছে কত? 16.2/3%। নেক্সট হচ্ছে এক ব্যক্তির আয় 10% কমে গেল, আয় শতকরা কত বাড়ালে পূর্বের আয় ফিরে পাওয়া যাবে? তাহলে কি করব? প্রথমে 10%-এর ফ্র্যাকশন বার করব। 10%-এর ফ্র্যাকশন কত হয়? 1/10, 1/10। তাহলে 1/10, তাহলে 10-এর 10% যদি আমরা বার করি তাহলে কত হয়? 1 হয়। কি বলা আছে? যে এক ব্যক্তির আয় 10% কমে গেল। তাহলে যদি ব্যক্তির আয় 10 টাকা ছিল, তাহলে 10-এর 10% কমে যাচ্ছে মানে কত কমে যাচ্ছে? 1 কমে যাচ্ছে। তাহলে কত হয়েছে? 10 থেকে 9 হয়েছে। বলা হচ্ছে যে শতকরা কত বাড়ালে পূর্বের আয় ফিরে পাওয়া যাবে? তাহলে কত বাড়াতে হবে? এখন কত হয়েছে? 9। আগে ছিল কত? 10। তাহলে 9 থেকে 10, 9 থেকে 10 মানে কত বাড়াতে হবে? 1 বাড়াতে হবে। তাহলে 1 বাড়াতে হবে কতর মধ্যে? 9-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? 100 দিয়ে গুণ করব। কিংবা যদি আমাদের জানা থাকে যে এই যে বেসিক ফ্র্যাকশন 1/9, 1/9-এর পার্সেন্টেজ ভ্যালু কত হয়? যে পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে কত? 11/1/9%। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, তাহলে মোটের উপর বেতন শতকরা কত পরিবর্তন হলো? যদি এরকম কোশ্চেন থাকে, যদি কোনো ক্রমাগত সংখ্যা বাড়ে কিংবা কমে, কিংবা একবার বাড়ে তারপরে কমে, কিংবা প্রথমে ধরে নাও প্রথমে কমলো তারপরে বাড়লো, এই যে ক্রমিক মানে ক্রমান্বয়ে যদি কোনো সংখ্যা বাড়ে বা কমে, তাহলে সেক্ষেত্রে আমরা কীরকম করব? যে 20%, যার ভগ্নাংশ কত হয়? 1/5। কি করব? প্রথমে 20% কি হচ্ছে? প্রথমে 20% বাড়ছে। তাহলে আমরা এরকম লিখব যে 5 থেকে 5-এর 20% কত হয়? 5-এর 20% হচ্ছে তোমার 1। তাহলে 5 থেকে বেড়ে কত হয়েছে? 5 থেকে বেড়ে হয়েছে 6। আবার কি হচ্ছে? যে একবার 20% কমে গেছে। তাহলে 20% কমে গেছে মানে আবার 5 থেকে 5-এর 20% কমে যাওয়া মানে কত হচ্ছে? 5 থেকে কত কমে যাবে? 20%। 5-এর 20% মানে 1 কমে যাবে। তাহলে 5 থেকে কত হবে? 4। এরপরে কি করব? যে এইগুলোকে গুণ করে দেব উপর নিচে। যে তাহলে কত হচ্ছে? 5 5 25 আর 4 6 24। তাহলে আগে যদি 25 ছিল, তাহলে এখন হচ্ছে তোমার 24। আগে যদি 25 ছিল, তাহলে এখন কত হচ্ছে? আগে যদি 25 ছিল, তাহলে এখন হচ্ছে 24। তাহলে কত কমছে? কত কমছে? 1 কমছে। তাহলে 1 কমেছে কততে? 1 কমেছে 25-এ। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? কত পার্সেন্ট যেহেতু বলেছে, তাহলে কি করব? 100 দিয়ে গুণ করব। কিংবা যদি আমাদের এই যে ফ্র্যাকশন যে ভ্যালুগুলো জানা থাকে, তাহলে ডাইরেক্ট 1/25-এর ফ্র্যাকশন এর পার্সেন্টেজ ভ্যালু আমরা ডাইরেক্ট লিখতে পারি। কিংবা কাটাকাটি করতে গেলে আমাদের সময় লাগবে। যদি ফ্র্যাকশন ভ্যালুগুলো যদি জানা থাকে, তাহলে আমরা অতি সহজে যে 1/25, যেখানে 1/25 দেখতে পাবো, যেখানে 1/25 দেখতে পাবো, সেখানে কি লিখব? ডাইরেক্ট আমরা 4% লিখতে পারি। তাহলে 1/25, তাহলে 1/25 কত হচ্ছে? 4%-এর সমান। নেক্সট হচ্ছে যে এক দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের উপর 20% দাম বাড়িয়ে লিখেন, ক্রেতাকে তারপর 20% ছাড় দেন।
তাহলে মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। আচ্ছা, এরকম যদি কোনো কোশ্চেন থাকে যে যেমন সেম পার্সেন্টেজ প্রথমে বাড়ে আবার সেম পার্সেন্টেজেই যদি কমে, তাহলে আমরা এই ক্ষেত্রে একটা ফর্মুলা, যদিও আমরা ফর্মুলাতে না গিয়ে এভাবে বেসিক কনসেপ্টের উপরে যদি আমরা করি তাহলে সুবিধা হয়। তো এইগুলোতে যদি আমরা ফর্মুলা পুট করি, একটা ফর্মুলা থাকে যে যদি সেম পার্সেন্টেজ প্রথমে বাড়ে কিংবা কম, মানে সেম পার্সেন্টেজ প্রথমে বাড়লো আবার পরে কমলো, কিংবা প্রথমে কমলো পরে বাড়লো, দুটো ক্ষেত্রেই আমরা একটা ফর্মুলা পুট করতে পারি যে এক্স স্কোয়ার বাই 100, এবং এটাতে কি হবে, সবসময় কি হবে, যে সবসময় কম হবে, এবং যদি লাভ কিংবা ক্ষতির ক্ষেত্রে হয় তাহলে সবসময়ই লস হবে। তাহলে এই যে এক্স স্কোয়ার বাই 100, যেমন এখানে আমরা কি লিখতে পারি, যেমন 20% প্রথমে বাড়লো আবার 20% কমে গেল, তো সবসময় কি হবে, কমবে। তাহলে 20 কি হবে, 20 স্কোয়ার বাই 100, তাহলে হচ্ছে তোমার 20 ইন্টু 20 বাই 100, তাহলে হচ্ছে কত, যে 0 0 ক্যান্সেল, তাহলে হচ্ছে তোমার 4%। সেম যদি সেম পার্সেন্টেজ বাড়ে কিংবা কমে, এখানে কি করা হয়েছে যে প্রথমে 20% দাম বাড়িয়ে লিখছে, তারপরে ক্রেতাকে 20% ছাড় দেয়। তাহলে এই ক্ষেত্রেও আমরা ওই ফর্মুলাটা পুট করতে পারি কি, যে এক্স স্কোয়ার বাই 100, তাহলে কত হচ্ছে, যে এক্স স্কোয়ার, এক্সের জায়গায় কত হচ্ছে 20%, তাহলে 20 স্কোয়ার বাই 100, তাহলে 20 ইন্টু 20 বাই 100, কাটলে কত হচ্ছে, যে 0 0 ক্যান্সেল। সবসময় যদি সেম পার্সেন্টেজ, মানে কোনো ইকুয়াল পার্সেন্টেজ, যে প্রথমে 10% বাড়লো আবার 10% কমে গেল, 20% বাড়লো আবার 20% কমে গেল, কিংবা প্রথমে 20% কমে গেল পরে আবার 20% বাড়লো, দুটো ক্ষেত্রেই কি হয়, লস হয়, তাহলে কত হচ্ছে, এটাতে 4%-এর কি হবে, 4%-এর লস হবে, তাহলে ক্ষতি হবে কত, 4%-এর লস হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে একটি সংখ্যা পরপর দুবার 10% বৃদ্ধি ফলে শতকরা মোট বৃদ্ধির হার কত নির্ণয় করো। কি করব, যে 10% কি হচ্ছে, 10%-এর ভগ্নাংশ কত হয়, 1/10, তাহলে কত হচ্ছে, 10 থেকে 10-এর 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 1 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10 থেকে কত হচ্ছে 11, এইভাবে লিখব। তারপরে আবার কি হচ্ছে, যে 10 থেকে 11, এরপরে কি করব আমরা, যে উপর নিচে গুণ করে দেব, তাহলে 10 ইন্টু 10 মানে হচ্ছে কত, 100, 11 ইন্টু 11 মানে হচ্ছে তোমার 121। কত পরিবর্তন হলো, তাহলে যদি এখন 100 ছিল, তাহলে 100 থেকে কত হয়েছে, 121, তাহলে 100 থেকে কত হয়েছে, 121, তাহলে কত বেড়েছে, 21 বেড়েছে, তাহলে 21 বেড়েছে কততে, তাহলে 21 বেড়েছে কততে, 100-র মধ্যে, 21 বেড়েছে কততে, 100-র মধ্যে, অর্থাৎ 100-তে কোনো কিছু কতটা বাড়ছে কিংবা কমছে সেটাই তো পার্সেন্টেজ, তাহলে আমরা কি বলতে পারি, যে 21% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে 21% বৃদ্ধি পেয়েছে। নেক্সট হচ্ছে যে এক ব্যক্তি বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি হলো, তাহলে মোটের উপর শতকরা বৃদ্ধি নির্ণয় করো। প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, পরে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 10% এর ভগ্নাংশ কত হয়, 1/10, 20%-এর ভগ্নাংশ কত হয়, 1/5। এই যে বেসিক যে ফ্র্যাকশনগুলো রয়েছে অবশ্যই আমাদের প্রথম যে ক্লাসটা রয়েছে অবশ্যই দেখে নেবে। তাহলে 10% প্রথমে কি হচ্ছে, 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10 এর 10% কত হয়,
1 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10 থেকে কত হয়েছে 11। তারপরে কি হচ্ছে যে 20%, তাহলে 5-এর 20% কত হয় 1, তাহলে 5 থেকে কত বৃদ্ধি পাচ্ছে 6। এরপরে কি করব যে উপর নিচে গুণ করে দেব, তাহলে 5 10 কত হচ্ছে 50, এখানে কত হচ্ছে 11 × 6 11 66। তাহলে আগে যদি 25 ছিল, আগে যদি 50 ছিল তাহলে কত হয়েছে 66, তাহলে 50 থেকে 66 কত বৃদ্ধি পেয়েছে, 50 থেকে 66 মানে হচ্ছে তোমার 16 বৃদ্ধি পেয়েছে। তাহলে 16 বৃদ্ধি পেয়েছে কততে, 50-এর মধ্যে, তাহলে 16 বৃদ্ধি পেয়েছে কততে 50-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য আমরা কি করব, 100 দিয়ে গুণ করব, কেটে দাও কত হচ্ছে 50 দিয়ে, 50 2 100, মানে 16 দুগুণে কত হচ্ছে তোমার 16 দুগুণে 32%। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, কত বৃদ্ধি পাচ্ছে 32%। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এক ব্যক্তির বেতন প্রথমে 15% বৃদ্ধি পেয়ে পরে 20% কমে গেল। আচ্ছা, 15%, বেসিক ফ্র্যাকশনে আমরা আলোচনা করেছিলাম কি যে 5%, তাহলে 5%-এর জায়গায় 5% সমান কত হয় 1/20। তো তার জন্য আমরা বারবার করে বলছি যে প্রথম ক্লাসটি ভালো করে অবশ্যই দেখে রাখবে, যাতে করে এই যে অঙ্কগুলো করতে গেলে সুবিধা হয়। যে 5 থেকে 15, 5 থেকে 15 মানে 5 থেকে 5কে কত দিয়ে গুণ করলে 15 হচ্ছে 3 দিয়ে, তাহলে এই যে বেসিক ফ্র্যাকশন যেটা রয়েছে 5% মানে হচ্ছে 1/20। তাহলে এই যে 5কে যেমন 3 দিয়ে গুণ করে 15 হচ্ছে, তাহলে লেফট সাইডে যখন 3 দিয়ে গুণ করছে তাহলে রাইট সাইডেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 3/20। তাহলে 5%, এই যে 5% যদি জানা থাকে তাহলে 15% কী করব, ডাইরেক্ট কী করব যে 3 দিয়ে গুণ করে দেব। আচ্ছা, 5%-এর ভগ্নাংশ হচ্ছে 3/20। 20%-এর ভগ্নাংশ কত হয়, 20%-এর ভগ্নাংশ হচ্ছে 1/5। প্রথমে কি হয়েছে 15% বৃদ্ধি পেয়েছে, তারপরে 20% কমে গেছে, 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 থেকে, তাহলে 20-এর 15% বৃদ্ধি মানে কত বৃদ্ধি পাচ্ছে 3 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 20 থেকে কত হচ্ছে, 20 থেকে হয়েছে 23। তাহলে 5-এর 20% কত হয় 1, কি হয়েছে এটাতে কমে গেছে, তাহলে 5 থেকে কত কমেছে 1, তাহলে 5 থেকে কত হয়েছে 4, তাহলে 5 20 কত হচ্ছে 100, আর এদিকে হচ্ছে তোমার 92। তাহলে 100-তে, তাহলে আগে ছিল 100, এখন কত হয়েছে 92, তাহলে 100 থেকে কত কমেছে 8 কমেছে, তাহলে 100-তে কতটা বাড়ছে কিংবা কমছে সেটাই তো পার্সেন্টেজ। তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি যে 8% কি হয়েছে, 100-তে যেহেতু কত কমেছে 8 কমেছে, তাহলে 8 মানে 100-তে কত বাড়ছে কিংবা কমছে সেটাই পার্সেন্টেজ। তাহলে কি বলতে পারি যে 5% কি হয়েছে হ্রাস পেয়েছে, তাহলে 5% হ্রাস পেয়েছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোনো পরীক্ষায় পাস নম্বর 40%, যদি কোনো পরীক্ষার্থী 140 নাম্বার পেয়ে 20 নাম্বারের জন্য ফেল করে, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত। কি করব, এই যে 140 নাম্বার পেয়েছে, কিন্তু কি হয়েছে যে 20 নাম্বারের জন্য ফেল করলো, তাহলে 140 নাম্বার পেয়ে যদি 20 নাম্বারের জন্য ফেল করে, তাহলে আমরা কি বলতে পারি যে 140 তো পেয়েছে, আবার 20 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে তাকে আরও 20 নাম্বার বেশি পেতে হতো, তাহলে পাস নাম্বার কত হচ্ছে, তাহলে পাস নাম্বার হয়ে যেত 160। আচ্ছা, 40%, তাহলে 40%-এর ভগ্নাংশ কত হয়, যে আমরা বেসিক ফ্র্যাকশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি প্রথম ক্লাসে, যে
20%, 20%-এর ভগ্নাংশ হয় 1/5, 20%-এর ভগ্নাংশ হচ্ছে 1/5। তাহলে 20 এর কত গুণ হচ্ছে 40? 20 এর কত গুণ? 20 এর 2 গুণ হচ্ছে 40। তাহলে 20 এর 2 গুণ বলতে তাহলে 1/5-এরও কত গুণ হবে? 2 গুণ। এদিকেও কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। তাহলে 2 বাই কত হচ্ছে? 5। তাহলে 40%-এর ভগ্নাংশ হচ্ছে তোমার 2/5। 40%-এর ভগ্নাংশ কত হচ্ছে? 2/5। অর্থাৎ কি বলতে পারি যে যদি 5 নাম্বারের পরীক্ষা হয় তাহলে 5-এর 40% কত হচ্ছে? 2। তাহলে 40% পাস, মানে যদি পরীক্ষাটা 5 নাম্বারের হয় তাহলে 5 নাম্বার কত? 2 নাম্বার। আচ্ছা, অ্যাকচুয়ালি যদি ধরা হয় তাহলে এখানে কি বলা হয়েছে যে যদি 5 ইউনিটের পরীক্ষা হয় তাহলে 5 ইউনিটের মধ্যে আমাকে পেতে হবে কত? আমাদের পেতে হবে 2। তাহলে অ্যাকচুয়ালি পাস মার্ক কত হচ্ছে? পাস মার্ক হচ্ছে 160। তাহলে আমরা কি বলতে পারি? 2 ইউনিটের জায়গায় কি হয়েছে? 2 ইউনিট সমান কত লিখতে পারি? 2 ইউনিট সমান হচ্ছে 160। 5 নাম্বার কত হয়েছে? তাহলে 5 নাম্বারে যদি পরীক্ষা হয় তাহলে আমাদের পেতে হবে কত? 2। যেহেতু 2 নাম্বার হচ্ছে পাস মার্ক, তাহলে আমরা বলতে পারি কি যে 2 ইউনিট সমান হচ্ছে 160। তাহলে এক ইউনিটের যদি ভ্যালু বার করতে হয় তাহলে 2 ইউনিট যদি 160 হয় তাহলে 1 ইউনিট কত হবে? 1 ইউনিট হয়ে যাবে 80 নাম্বারের সমান। 1 ইউনিট হচ্ছে 80 নাম্বারের সমান। তাহলে 5 ইউনিট হয়ে যাবে কত? 5 ইন্টু 80। তাহলে 5 8 40, মানে হচ্ছে 400 নাম্বার। তাহলে কি বলতে পারি যে পরীক্ষার মোট নাম্বার কত? পরীক্ষার মোট নাম্বার হচ্ছে 400 নাম্বার। নেক্সট হচ্ছে যে কোনো পরীক্ষায় 50% পেলে পাস করা যায়। যদি কোনো পরীক্ষার্থী 250 নাম্বার পেয়ে 50 নাম্বারের জন্য পাস করে তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? 250 নাম্বার পেয়ে 50 নাম্বারের জন্য পাস করলো, তাহলে আমরা কি বলতে পারি যে 250 নাম্বার পেয়েছে আর কি 50 নাম্বারের জন্য পাস করেছে। তাহলে 50 নাম্বারের জন্য পাস করেছে, তাহলে পাস নাম্বার কত হবে? পাস নাম্বার হয়ে যাবে 50, মানে 250 থেকে কি করব? 250 থেকে 50 বাদ দেব, তাহলে কত হচ্ছে? 250 মাইনাস 50, মানে হচ্ছে তোমার পাস নাম্বার কত? পাস নাম্বার হচ্ছে 2। তাহলে পরীক্ষায় পাস নাম্বার কত? এখানে কি বলা আছে যে পাস নাম্বার হচ্ছে তোমার 50% পেলে পাস করা যায়। তাহলে 50% পেলে পাস করা যায়। তাহলে 50%, যার ভগ্নাংশ কত জানি? 50%-এর ভগ্নাংশ হচ্ছে 1/2। তাহলে 50%, যদি 2 নাম্বারের পরীক্ষা হয়, তাহলে 2 এর মধ্যে কত পেতে হবে? 2 এর 50%, মানে 1 পেতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে? 1 এর জায়গায় তোমার দেওয়া আছে যে পরীক্ষায় পাস নাম্বার বার হলো কত? 200। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 200 নাম্বার। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2 ইন্টু 200, মানে 2 দুগুণে 400। তাহলে পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে কত? 400। থ্যাংক ইউ সকলকে, নমস্কার।